আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, যারা আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি প্রত্যেকেই এই বিষয়টা জেনে নিয়েছি। আমাদের দেশের বাউল শিল্পী আবুল সরকার একেবারে ফাউল কাজ করেছেন। সে আল্লাহর নামে এমন সব উক্তি উপস্থাপন করেছে যা আমার মুখে শোভা পায় না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সে যে কথাগুলো বলেছে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। মুসলিমরা তাকে ধরলে পারে একবারে শেষ করে দেবে, এটাই স্বাভাবিক। এরপরেও আমাদের দেশের বুদ্ধিজীবীরা মত প্রকাশের স্বাধীনতা বলতেছে। নতুন যে দলটা হলো যুবকদের দল এনসিপি, আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছিলাম, কিন্তু তারাও বলতেছে মত প্রকাশের নাকি এটা স্বাধীনতা। আস্তাগফিরুল্লাহ। এরা অঙ্কুরেই শেষ হয়ে গেল। এখন আসুন, সে কোরআনে আছে এই কথা দাবি করতেছে। সে বলতেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহ এক মুখে কয়টা কথা বলে? আল্লাহ কোথাও বলতেছে আমি সর্বপ্রথম নূর সৃষ্টি করেছি, সর্বপ্রথম ইশক, প্রেম, ভালোবাসা সৃষ্টি করেছি, সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছি। তো আল্লাহ এক মুখে কয়টা কথা বলে? আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আসুন, এই যে কথাগুলো সে বলেছে, প্রায় ৪ টা কথা উল্লেখ করেছে। এই ৪ টা কথাই কোরআনে নাই। একটা বিষয় হাদিসে পাওয়া যায় নূরের সৃষ্টির ব্যাপারে, আলোর সৃষ্টির ব্যাপারে, সেটাও সহিহ হাদিস নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে সে যে বলতেছে এগুলো আল্লাহ বলেছেন, তো আগেই তো সে ধরা খেল যে এগুলো আল্লাহ বলেননি। এটা ১ নাম্বার বিষয়। ২, সে কিভাবে 5 পাস করে ধর্মের বিশ্লেষক হতে পারে? সে কিভাবে তাফসীর কারক হতে পারে? সে ঢুলি, তবলা এসব বাজিয়ে, নেচে, কুন্দে, গান গেয়ে কেমন করে কোরআনের তাফসীর করতে পারে? একটা বিষয় খেয়াল করবেন, জারি গান, সারি গান, এই পালা গানের নাম দিয়ে যে বেলেল্লাপনা আমাদের দেশে আগে বেশি চলতো, এখন আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে। তারপরেও যেটুকু চলে, আমাদের দেশের যারা ভণ্ড তারা ওই গানগুলো শুনতে এ রাত বিরাত্রে যায় তাদের পালা গান শোনার জন্য। ওখানে গিয়ে কিছু নর্তকীদের নাচ দেখে মনোরঞ্জন করার জন্য এক শ্রেণীর ভণ্ড তারা যায়। তো ওখানে কোনো আলেম বসে, কোনো জান্নিওয়ালা মানুষ তাদের কথা শোনে? তাদের সামনে যারাই বসে তারাই অজ্ঞ মূর্খ, একেবারে গণ্ড মূর্খ। তো তারা ধর্মের বিভিন্ন বিষয়গুলো নিয়ে অপযুক্তি, অপতর্ক চালিয়ে দেয়। আর তারা ভাবখানা এমন দেখায় যে তারা মহাজ্ঞানী পণ্ডিত। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের ফরহাদ মাজার, তার স্ত্রী আবার হয়েছে উপদেষ্টা। আস্তাগফিরুল্লাহ। এই শয়তানের ঘরের শয়তান এমন অবস্থা করছে, সে তার পক্ষে কথা বলতেছে। তাকে অ্যারেস্ট করা হয়েছে আবুল সরকারকে, নাকি ফরহাদ মাজারকে অ্যারেস্ট করা হয়েছে? সে এমন কথা বলতেছে, আল্লাহর নামে এইভাবে কটূক্তি করেছে। তারা বলতেছে না যে এরা এত বড় ধর্মদ্রোহী কাজ করলো এই মুসলমানের অধ্যুষিত দেশ বাংলাদেশ, এখানে সে আবুল সরকার ফাউল করেছে। হ্যাঁ, এই বাউল ফাউল করেছে, এর জন্য তাকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড করা উচিত। এটা তো বলতেছে না। উপর্যুপরি তাদের পক্ষে এই ফরহাদ মাজার, তাদের নামের শেষে চিন্তক বলা হয়। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাম যারা রাজনীতি করে বা যারা নাস্তিক্যবাদ লালন করে তাদের গায়ে আগুন ধরেছে। সম্মানিত উপস্থিতি, এখন বলতে চাচ্ছি যে বাউল যে ধর্ম প্রচার করে যারা, এরা মুসলিমও নয়, হিন্দুও নয়। তারা মারা গেলে তাদেরকে কবরও দেওয়া হয় না, পুড়েও ফেলানো হয় না। তাদের সালাত নেই, সিয়াম নেই, হজ নেই, জাকাত নেই, পূজা নেই, পার্বণ নেই। তারা মন্দিরেও যায় না, মসজিদেও যায় না। তাদের আলখাল্লা, শরীরের মধ্যে দেখবেন সেলাইবিহীন সাদা একটা কাপড়, সে এমনভাবে পেঁচিয়ে থাকবে তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সব দেখা যাবে। সে আবার জটা ধরা চুল, দাড়ি, গোঁফ নিয়ে ঘুরে বেড়াবে। গোসল করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। ভাবখানা এমন অনাড়ম্বর জীবনযাপন করছে, তুচ্ছ জীবনযাপন করছে। জি না, এটা ভং। আর মাজারে, মাজারে ঘুরবে আর গাঁজা খাবে। সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে সতর্ক সাবধান থাকবো ঈমানকে বাঁচানোর জন্য। তাদের ঈমান নেই, তাদের বক্তব্য, তাদের গান, জারি-সারি, এই পালা গান থেকে আমাদেরকে নিবৃত্ত থাকতে হবে। এগুলো বেলেল্লাপনা, এগুলো হারাম কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।